একটা খুব সহজ সবজি রান্না শেয়ার করব। তো আমি চুলাটা ধরিয়ে দিয়েছি, আর এই হাঁড়িটা কিন্তু একদম পাতলা, কিন্তু ফাটবে না। তো এখানে হচ্ছে আমি তেল ছাড়াই শুরু করলাম রান্না। এটা হচ্ছে রাঁধুনি, জানি না রাঁধুনি কে কে পছন্দ করেন খেতে। আমার রাঁধুনি দিয়ে সবজি মানে খুবই ভালো লাগে, এবং রাঁধুনি আমাদের শরীরের জন্য উপকারীও। এটা হচ্ছে জিরা, দিয়ে দিলাম জিরা। এটা আমি এখন একটু তেল ছাড়া ফোড়ন আর কি, দেখেন ধোয়া উঠে গেছে। এবার হচ্ছে সবজি বলতে এখানে ডাঁটা আর মিষ্টি কুমড়ো, আর কিছু না, দুটো সবজি দিলাম। দিয়ে দিই একটুখানি পানি, এটাতে আমি গরম পানি দিলাম। দিয়ে দিলাম একটুখানি হলুদ, নাড়া দিয়ে দিই। দিয়ে দিচ্ছি সামুদ্রিক লবণ। এবার হচ্ছে সরিষার তেল, এটা কিন্তু ঘানিতে, কাঠের ঘানিতে ভাঙানো সরিষার তেল দিয়ে দিলাম। আমি কিছু জিনিস আছে একদম তেল ছাড়া রান্না করি, যেমন মাংস, অনেক সময় মাছ, আর সবজিতে অবশ্যই তেল দিতে হবে, কারণ ভিটামিন ফ্যাটে দ্রবীভূত হয়, তাই তেল দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দিই। সবজিটাতে আর একটুখানি আমি পানি দিয়ে দিই, ব্যাস। অনেকে মনে করেন তেলের কাঁচা গন্ধ, আমি জানি না কাঁচা গন্ধ বলতে কী বুঝান। সরিষার তেলের ঘ্রাণ তো আমার ভালোই লাগে, আর আসলে এইভাবে রান্না করে খাওয়াটাই হচ্ছে আমাদের শরীরের জন্য ভালো। আর তেল পুড়িয়ে রান্না করলে সেটা সরিষার তেল খেয়ে তেমন কোনো উপকার হবে না আর কি। দেখা যাক সবজিটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। ডাঁটাটাও প্রায় একটু কাঁচা কাঁচা আছে। তো আমি এইভাবে সবজিটা রাখতে চাই। এটা হচ্ছে ধনে আর জিরার গুঁড়ো ভাজা, এটা ভেজে নিয়ে তারপর এটা গুঁড়ো করছি, অল্প সামান্যই দিয়ে দিলাম। এবার একটু মিশিয়ে নিই। তারপরে হাঁড়িটার মধ্যে কিছুক্ষণ রেখে দিলে বাকি যেটুক সিদ্ধ কম আছে এটা হয়ে যাবে। রান্না হয়ে গেল খুব সহজ, সরল, স্বাস্থ্যকর একটা সবজি।